আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত বানিয়েছেন। ফাইদা বাতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ। যখন আমরা ইসলাম ছেড়ে ভিন্ন কোনো কিছুর মাধ্যমে ইজ্জত তালাশ করব, অন্য কোথাও আর ইজ্জত পাবো না, উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি লাঞ্ছিত করে ছাড়বেন। তার মানে ইসলাম ছাড়া মুসলমানের কোনো ইজ্জত নাই, ইসলাম ছাড়া মুসলমানের কোনো সম্মান নাই, ইসলাম ছাড়া না দুনিয়াতে না আখিরাতে মুসলমানের মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ নাই। ইসলাম এসেছে মুসলমানের দুনিয়াও গড়ে দিতে, ইসলাম এসেছে মুসলমানের আখিরাতও করে দিতে। এজন্য আল্লাহ দোয়া শিখালেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে আমাদের রব, দুনিয়াতেও কল্যাণ দেন। আগে দুনিয়ার কথা, দুনিয়াতেও কল্যাণ দেন এবং আখিরাতেও কল্যাণ দিয়েন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। তাহলে দুনিয়ার কল্যাণের কথা আগে কেন? ইসলাম যদি দুনিয়া গড়তে নাই আসে, শুধু আখিরাত গড়তেই আসে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া গড়ার কথা আগে বললেন কেন? আমাদের স্বাভাবিক বিচার বিবেচনা একরকম, কিন্তু রব্বুল আলামিনের বার্তা অনেক ক্ষেত্রে ভিন্ন রকম। যেমন একটা উদাহরণ দিই, যাকাত তো বোঝেন আপনারা, ইসলামের ফরজ একটা বিধানের নাম যাকাত। এমনকি ইসলামের 5টা মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হলো যাকাত। এই যাকাত শব্দের অর্থ হলো বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। যাকাত অর্থ কি? বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। কিন্তু যাকাত দিলে বাহ্যিকভাবে কি মনে হয়? আমার কাছে ছিল উদাহরণ হিসাবে 100 টাকা, আমি দিয়ে দিলাম 2.5 টাকা, তাহলে এখন আমার কাছে আছে কত? 97.5 টাকা। তাহলে কি বাড়লো না কমলো? কমলো, আসলে কমেছে। কারণ একটু আগে 100 ছিল, আমি 2.5 টাকা দিয়ে দিলাম। এখন তো 102 টাকা, 103 টাকা, 102.5 টাকা হয় নাই, হয়েছে 97.5 টাকা। বাড়লো কই? কমলো। আমার চোখ দেখছে কমেছে, দুনিয়ার মানুষ ভাবছে কমেছে, কিন্তু আল্লাহ নাম দিলেন যাকাত। আল্লাহ, যাকাত তো আমাদের বানানো শব্দ না, আল্লাহর শেখানো নাম, কোরআনে বর্ণিত শব্দ। আল্লাহ নামই দিলেন এমন নাম যেই নামের অর্থই হলো বেড়েছে। আমি দেখতে পাচ্ছি কমেছে, কিন্তু আল্লাহ নাম দিলেন বেড়েছে। তার মানে আমার দেখা ভুল, আল্লাহর বলা কথা সঠিক। কিভাবে সঠিক? কারণ যদিও মনে হচ্ছে সাময়িক কমেছে, এটা সত্য, কিন্তু আল্লাহ নিজে বলেন, ওমা আনফাকতুম মিন শাই ফাহুয়া ইউখলিফু। তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু খরচ করবা, আল্লাহ এর বিনিময়ে এর স্থলাভিষিক্ত তোমাদেরকে দিয়ে দিবেন। কয় গুণ দিবেন? সর্বনিম্ন 10 গুণ, 10-এর নিচে না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোন নেক আমল করবে তার জন্য এর 10 গুণ প্রতিদান বরাদ্দ রয়েছে। এমনকি হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাসূলকে বলছেন, আনফিক উনফিক আলাইক। হে নবী, তুমি খরচ করবা, আমি আল্লাহ তোমার জন্য খরচ করব। তুমিও খরচ করবা, আমি আল্লাহ তোমার জন্য খরচ করব। এমনকি ডেইলি ফেরেশতারা দোয়া করতে থাকে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া আতি মুমসিকান তালাফা। হে আল্লাহ, যারা খরচ করে তুমি তাদেরকে এর বিনিময় দিয়ে দাও, আর যারা ধরে রাখে, দেয় না, তুমি তাদেরকে বরবাদি দিয়ে দাও। ফেরেশতারা দোয়া করে, নিষ্পাপ ফেরেশতা, যাদের দোয়া কবুল হতে কোনো বাধাই নাই। এজন্য আল্লাহর রাস্তায় খরচ করা, এই যে খরচ করা, ব্যয় করা, এর আরবি শব্দ হলো ইনফাক। আরবি শব্দ কি? ইনফাক। ইনফাক শব্দের মূল অর্থই হলো, এই নুন ফা কাফ, এর মূল অর্থই হলো এমন সুড়ঙ্গ, এমন সরু সুড়ঙ্গ, একসাথে বেশি ঢোকা যায় না। একজন ঢুকলো, সে বের হলো, আরেকজন ঢুকলো, সে বের হলো, আরেকজন ঢুকলো। তাহলে আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা বোঝানোর জন্য এমন একটা শব্দ ব্যবহার করা হলো যেই শব্দের মূল অর্থের মধ্যে সুড়ঙ্গ আছে। মানেটা কি? মানে আল্লাহ পকেটে যা দিয়েছে, বের করো আবার দিবে, আবার বের করো আবার দিবে, আবার বের করো আবার দিবে। তুমিও দিতে থাকবা, আল্লাহও দিতে থাকবে। এজন্যই ছোট যখন আমরা ছিলাম, ধরেন বড়ই গাছে ফল হয়েছে, ফলগুলো পেরেছে, এরপর লোকে ধরে বড়ই গাছের ডাল কেটে দিচ্ছে, দেখলে বড় মায়া লাগতো। হায় হায়, গাছটা কি করলো? গাছটা ফল দিল আর সে গাছের কোপানি দিল, এটা কোনো কাম হইলো? গাছের ধন্যবাদ দে, গাছের উপকার কর, কিন্তু গাছে দিল ফল, সে দিল কোপানি।
কিন্তু পরে দেখা যেত না রে, লস তো হয়নি, লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। কেন? ফসল আগের চাইতে ভালো হয়েছে, গাছের ফলন আরো বেড়ে গেছে। তাহলে ওই যে কোপটা দিয়েছে এটা হলো জাকাত, আল্লাহ রাস্তায় দান করেছে। কিন্তু পরে যখন আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ অবাক, হায় হায় এটা কি হয়েছে। এজন্য আমি একটা হাদিস শোনাই, এই হাদিসটা আমলের নিয়তে মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায যুনুবা কামা ইয়ানফিল কিরু খুবুসাল হাদিদ। আল্লাহ রাসূল বলেন, তোমরা নিয়মিত হজ এবং উমরা করতে থাকবা, তোমরা নিয়মিত হজ এবং উমরা করতে থাকবা। করলে কি হবে? ফায়দা শেখাচ্ছেন নবী। হজ উমরা নিয়মিত করলে ফায়দা কি হবে? নবী এক নম্বরেই বললেন, এই হজ এবং উমরা তোমার অভাব, অভাব বুঝেন তো, দারিদ্র, তোমার অভাব এবং পাপকে এমন ভাবে দূর করে দেবে। কামারের দোকানে যে হাপড় থাকে, হাপড়, ওই হাপড় যেমনি ভাবে লোহার জং দূর করে দেয়, তোমার জীবনে যত অভাব আছে, তোমার যত পাপ আছে, এই পাপ আর অভাবকে দূর করে দিবে। তো পাপের কথা পরে, অভাবের কথা আগে। মজার বিষয় না? পাপের কথা পরে, অভাবের কথা আগে। তার মানে কি? মানে হলো হজ উমরার কথা শুনলে মানুষের মাথায় তো স্বাভাবিক চিন্তা তো আসবে, পয়সা তো লাগে। হজ করতে গেলে বেসরকারি ভাবে এই বছর সর্বনিম্ন 6 লাখ, বেসরকারি ভাবে। সরকারি ভাবে হয়তো আর একটু কম আছে। তাও আবার সরকার বলে একটা, আবার বাস্তবে থাকে একটা। সরকার হিসাব দেয় এত কম, এত কম, পাবলিক মহা খুশি। লাস্টে দেখা যায় খাবারের হিসাবটা আলাদা, মানে খাবারের টাকা পকেটে নিয়ে যাবেন, ওইখানে গিয়ে জমা দিয়ে দিয়ে খাবার খাবেন। লাস্টে যেই লাউ সেই কদুই থাকে। তো এত টাকা ওমরা করতে গেলে রমজানে তো 2-2.5 লাখ 3 লাখ পর্যন্ত লাগে, আর রমজান ছাড়াও 1 লাখ 20, 25, 30 স্বাভাবিক, কখনো এর চাইতে বেশিও লাগে। তো এখন আল্লাহর রাস্তায় হজ করবে, ওমরা করবে, খরচ তো যাবে। এজন্য নবী প্রথমেই বললেন, বেটা খরচ নিয়ে চিন্তা করিস না, কারণ তুই নিয়মিত হজ করবে, ওমরা করবে, আল্লাহ তোর জীবনে অভাব দিবে না। তাহলে কি বোঝা গেল এখান থেকে? যে মানুষের চিন্তা একরকম, কিন্তু আল্লাহর বার্তা, আল্লাহর মেসেজ আরেক রকম। না হলে জাকাত নাম রাখার দরকার কি? কত নামই তো আছে। জাকাত নাম রাখার দ্বারাই আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন, বড় একটা বার্তা দিয়ে দিয়েছেন আমাদেরকে। সেটা কি? যে আমাদের জন্য এই দান করার মাধ্যমে মোটেও কমতি হবে না, বরং বাড়বে আর বাড়বে আর বাড়বে। আল্লাহ দুনিয়াতেও দিবে, আল্লাহ আখিরাতেও দিবে।